শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। তোমরা যে যেখানেই আছো আর যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে পাশে থেকে যেও। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পুরোটাই কিন্তু আমাকে নিজে হাতে ম্যানেজ করতে হয়। অন্য দিনের তুলনায় আজকে তুলনামূলকভাবে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। দেখো, সেই জন্য আমি যে ওই বাসি কাজগুলো সেরে নিচ্ছি, একটু এগিয়ে রাখছি। আর মেঘাচারুদের তো 6:30টায় স্কুল, তার আগে ওদের রেডি করিয়ে আর ওদের টিফিন বানিয়ে আমি স্কুলে দিয়ে আসবো। ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়গুলো আমি ছেড়ে দেখো সোজা কিন্তু চলে এসেছি রান্নাঘরে। প্রথমে ওই গ্যাস ওভেন আর ইন্ডাকশানটা পরিষ্কার করে নিয়েছি, কারণ কালকে রাতে না মুড়ি ভেজেছিলাম। সেই মুড়ি ভাজাটা তোমাদের এই ভিডিওতে দেওয়া হলো না, কেন বলো তো, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো সেইটা আমি অন্য কোনো দিনে তোমাদের আমি দেখাবো। রান্নাঘরটা নোংরা হয়েছিল, তো সেই জন্য দেখো সব পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনে দেখতে পেয়েছো কত বাসন, অনেক বাসন। আর রাতে না ধোয়া হয়নি, আর সব দেখো আমি সকালেই ধুয়ে নিচ্ছি। তারপরে ধুয়ে নেওয়ার পরে দেখো ওই জল ঝরানোর জন্য না আমি ওই তাকটাতে না রেখে দিয়েছি। আর জল সহ যদি রেখে দিই না, ওই গামলার মধ্যে নিচে জলগুলো জমা হয়ে না খুব গন্ধ করে। তো সেই জন্য ভেবেছি আজকে সব থালা বাসনগুলো জল ঝরিয়ে তারপরে আমি গামলাতে ভরে নেব। জানো তো, আজকে কিন্তু কাজের শেষ নেই, কারণ আজকে শুক্রবার। আজকে হয় আমাদের কচুজোড়ে হাট। তো হাট থেকে তো বাজার আসবে, বাজার এলে তো আমাদের তো প্রচুর গোছাতেই হয়। অনেক কিছু সারা সপ্তাহের বাজার নিয়ে আসে, অনেক কাজ থাকে। মাছ থেকে শুরু করে সবজি থেকে শুরু করে পুরোটাই নিয়ে আসে, সেগুলো তো আবার গোছাতেই হবে। সেই জন্য দেখো হালকা করে মেঝেটা না শুধু ঝাড়ু দিয়েছি, আর যেই জলটা পড়েছিল সেই জলটা শুধু মুছে দিয়েছি। কেন বলো তো, আবার তো পরে বাজার নিয়ে আসবে, আবার ধুলোবালি আসবে, আবার নোংরা হবে, আবার আমাকে কিন্তু মোছাতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেয়েছো কাঁঠালের বীজগুলোও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এই কাঁঠালের বীজটা কিন্তু আমি একা খাই, আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। মেঘার বাবা কিন্তু একেবারে খায় না। সবজি যদি দেওয়া হয় না তাহলে বলে এই সবজিটাই কিন্তু আমি আর খাবো না। সেই জন্য আর ভয়ে ভয়ে কোনো সবজিতে দিই না। যে শুধুমাত্র যেই দিনে মেঘার বাবা খায় না, তো সেই দিনেই আমি সবজিতে দিই। এরপরেই দেখো আমি টিফিন বানিয়ে মেঘাচারুকে কিন্তু আমি স্কুলে দিয়ে চলে এসেছি। দিয়ে আসার পরে দেখো ঘর ঝাড়ু দেওয়া মোছা সব পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ওই বড় ঘরের খাটটাও কিন্তু খুব একটা নোংরা থাকে না, তবুও মাঝে মাঝে মুছে দিলে মন থেকে যেন অনেকটা শান্তি মনে হয়। তারপরে দেখো এই যে বাজারও নিয়ে চলে এসছে, পুরো সপ্তাহের বাজার। আর মাছ এনেছে, মাছটা সাথে সাথে জানো তো মেঘার বাবা ধুয়ে না ফ্রিজে রেখে দিয়েছে। আর এই চিংড়ি মাছটা বাছতে হবে, সেই জন্য যে বাইরে রেখেছে। মেয়েরা স্কুল থেকে আসার পরে শুধু বলেছিলাম যে চিংড়ি মাছ এনেছে, এবারে ওদের রেসিপি দেওয়া কিন্তু শুরু হয়েছে। এ বলছে ওটা খাবো, ও বলছে ওটা খাবো, কেউ বলছে মালাইকারি খাবো, কেউ বলছে মা চিংড়ি পোলাও করে দাও। এর মধ্যে দেখো চারু এই যে স্কুল থেকে চলে এসছে। আজকে কিন্তু আমাকে নিতে যেতে হয়নি, কারণ ওর বাবা আছে, নিয়ে চলে এসছে। আর নিজেই জামা কাপড়গুলো না খুলে ফেলছে। হ্যাঁ তো গরম না, আমি বলছি দাঁড়া আমি খুলে দেবো। সে না, দাঁড়াও আমি খুলি, আমি খোলার চেষ্টা করি, আমি তো বড় হয়ে গেছি, আমি খুলবো এবার থেকে। এখন বাজে পুরো 10টা, চারু স্কুল ছুটি হয় 9:50। তো এসে জামা কাপড় ছেড়েছে, ওকে আমি খেতে দিয়েছি, ও শুধুমাত্র খেয়েছে গাজর। আর এইদিকে দেখো সবজি আমার কাটা হয়ে গেছে। এই যে কুমড়ো আলু আর পুঁই দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট হবে, আর মাছের টক হবে। আজ জানো তো ওই সুজনি শাক এনেছে, সুজনি শাকটা ভাজা করব। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে। কেন বলো তো, এই যে হাট থেকে কখন সবজি নিয়ে আসবে
তারপরে ডিসাইড করতে হয় না কি রান্না করব কি করব না। এই গোছাতে গোছাতে অনেকটা টাইম চলে গেছে। আর অন্য দিনে ওই 10টার মধ্যে রান্না করে নেওয়ার চেষ্টা করি, কারণ চারু চলে আসবে। চারু চলে এলে ওকে রেডি করতে হয়। রেডি করতে বলতে এই জামা ছাড়তে হয়, পা হাত ধোয়াতে হয়, তারপরে ওদের খাওয়াতে হয়, আবার হচ্ছে একটু পড়তে বসাতে হয়। মেন যেটা হচ্ছে রান্না করে নেওয়ার মেন হচ্ছে আমার উদ্দেশ্য, সেটা হচ্ছে ওকে একটু পড়তে বসাবে। সকাল সকাল তো পড়তে বসা যায় না, ও ঘুম থেকে উঠতেই চায় না, খুব কষ্টে ওকে ঘুম থেকে তুলতে হয়। আর ওই দিকেও কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। রান্না বসানোর সাথে সাথে এই যে সব সবজিগুলো এনেছে না, সবজিগুলো সব গুছিয়ে ফ্রিজে রাখছি। শুধুমাত্র আমটাই বাইরে রেখেছি, কারণ আমটা জানো তো একটু শক্ত শক্ত আছে, আর দুটো নরম আছে। আর হিমসাগর আম খেতে কিন্তু আমাদের বাড়ির আবার সবাই বেশি পছন্দ করে। চিংড়ি মাছগুলো কি বলো তো, শুধুমাত্র দুদিকে কেটে রেখে দিয়েছি, খোসাটা না ছাড়ালাম না। ভাবছি যে যখন রান্না করব তখন খোসাটা ছাড়াবো। মাছটা কৌটোতে ভরা হয়ে গেছে, আর কৌটোটা লাগাতে গিয়ে দেখতে পেয়েছি যে ওই যে পড়ে গেছিল নিচে, ওই বাজারের ব্যাগ রেখেছিল, ব্যাগের নিচে তো অনেক নোংরা থাকে, ওখানেই পড়েছে। আর নোংরাটা দেখো লেগে গেছে। হাটবার থাকলে না আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়। এই দেখতে পেয়েছো, এই যে সুজনি শাক বাছতে হবে, চিংড়ি মাছ বাছতে হয়েছে, কত কাজ, সবটাই কিন্তু নিজে হাতে ম্যানেজ করতে হয়। সকাল থেকেই ঘরের কাজ করতে করতে 1 মিনিটও কিন্তু আমরা রেস্ট পাই না। কাজের পর কাজ থাকে, একটা কাজ করতে না করতেই আর একটা কাজের কথা মনে পড়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এইদিকে জল ভরাও হয়ে গেছে, আর শাক বাছাও হয়ে গেছে। এই যে কলসিতে আর জল ভরছি না, কেন বলো তো, সবার মোটামুটি ঠান্ডা লেগেছে সেই জন্য। চারু খেতে বসে পড়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন নিও। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে পাশে থেকো। টাটা।